হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। দুর্গাপুজো স্পেশাল আপনাদের জন্য এই সম্পূর্ণ নিরামিষ পদটি আজকে তৈরি করেছি। ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন আপনারা এই রেসিপিটি কিন্তু একদম বানাতে পারেন। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আলুর দম এবং রাধাবল্লভী আজকে তৈরি করে দেখিয়েছি। আশা করব আপনাদেরও প্রত্যেকেরই ভালো লাগবে এই রেসিপিটি। রাধাবল্লভী বানানোর জন্য এখানে নিয়েছি বিউলির ডাল এবং বিউলির ডালগুলোকে 5 থেকে 6 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপর এই বিউলির ডালগুলোকে আমি পেস্ট করে নেব। একটা মিক্সার জারের মধ্যে বিউলির ডালগুলোকে তুলে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মৌরি, হাফ চামচ পরিমাণে চিনি এবং হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে এই বিউলির ডালটা পেস্ট করে নেব। এখানে পেস্ট করে নিয়েছি। এবার অন্যদিকে ময়দা 1 বাটি নিয়েছি। ময়দার মধ্যে হাফ চামচ চিনি এবং হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এই দিকে মৌরি শুকনো খোলা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণে বিউলির ডালের পেস্টটি দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দাটার উপরে সামান্য একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এইবার অন্যদিকে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণে কালো জিরে এবং মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার বিউলির ডালের পেস্টটি এটা দিয়ে দিচ্ছি। রাধাবল্লভী বানানোর জন্য বিউলির ডালের পুরটি এখানে তৈরি করে নিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে এই পুরটি তৈরি করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট এইভাবে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে পুরটি তৈরি করে নিতে হবে। পুরটি তৈরি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এবার এই পুরটি থেকে ছোট ছোট করে এইভাবে করে তৈরি করে নিচ্ছি, যাতে রাধাবল্লভীগুলো বানানোর সময় যাতে ফেটে বেরিয়ে না যায়। অন্যদিকে আলুর দমটি তৈরি করে নিচ্ছি। তার জন্য সেদ্ধ আলু নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এবার আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এবার এই আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি সামান্য একটু, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এতে দিয়ে দেব টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি লবণ এবং চিনি। এখানে চাইলে আপনারা টমেটো কেচাপের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন। মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আবারও ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে। টক দই দিয়ে ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তারপর ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আবারও এটাকে কষাতে থাকছি। আলুর সাথে মশলা খুব ভালো করে কষে গেলেই এবার এতে দিয়ে দিচ্ছি জল। আপনারা গ্রেভিটা যতটা পরিমাণে বানাতে চান ঠিক তেমন পরিমাণে জলটা ব্যবহার করবেন। হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর কাসুরি মেথি পাতাকে গুঁড়ো করে এইরকম করে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি এই রকম লাল লাল নিরামিষ আলুর দম রেসিপি। এইবার অন্যদিকে রেস্টে রাখা ময়দাটিকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি আর ছোট ছোট করে এইভাবে করে লেচি তৈরি করে নিচ্ছি।
লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি। সেখান থেকে একটি লেচি নিয়েছি এবং এই রকম করে একটু বাটির শেপ তৈরি করে মাঝখানে বিউলির ডালের পুরের লাড্ডুটি দিয়ে মাঝখানে মুখটি বন্ধ করে দিচ্ছি। ঠিক এইভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। আবারও আরেকটি তৈরি করছি। প্রথমে এইভাবে করে একটু বাটির মতো শেপ করে মাঝখানে বিউলির ডালের পুরটি দিয়ে মুখটিকে বন্ধ করে দিচ্ছি। হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই রকম করে একটু চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এইবার এগুলোকে বেলে নিচ্ছি। তার জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়েই রাধাবল্লভীগুলোকে বেলে নিচ্ছি। ঠিক এই রকম করে আমি বেলে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। এইভাবে করে আমি সবগুলোই বেলে নিচ্ছি। এইভাবে করে সব রাধাবল্লভীর জন্য আমি এরকম করে বেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে রাধাবল্লভী দিয়ে দিচ্ছি। আর নিজের থেকেই কত সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকোভাবে ফুলে যাচ্ছে। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে করে আবারও ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে একদম কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর কতটা বেশি ফুলে টইটম্বু হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আবারও আরেকটি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে করে সবগুলোই এবার তৈরি করে নিচ্ছি। দেখতে দেখতেই কিন্তু সবগুলো রাধাবল্লভী আমি তৈরি করে নিয়েছি। তৈরি কিন্তু হয়ে গেল নিরামিষ দিনের একটি দুর্দান্ত রেসিপি, রাধাবল্লভী সাথে আলুর দম। এই নিরামিষ রেসিপিটি আপনারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু তৈরি করতে পারেন। এটি আপনারা ষষ্ঠী কিংবা অষ্টমীর সকালে কিন্তু এই নিরামিষ পদটি আপনারা তৈরি করতে পারেন। ভীষণই সহজ পদ্ধতিতেই এই আজকে রেসিপি তৈরি করে দেখিয়েছি। এই রাধাবল্লভীগুলো কতটা বেশি ফুলকো ফুলকো হয়েছে তা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। আর ভেতর থেকে খুব সুন্দরভাবে পুরটি ছাড়িয়ে গেছে। নিরামিষ দিনে রাধাবল্লভী এবং নিরামিষ আলুর দম আপনারা অবশ্যই এইভাবে করে তৈরি করুন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ধন্যবাদ।